আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইউ অল ডিয়ার স্টুডেন্টস। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। ওর মধ্যে নাউন নিয়ে, বিশেষ করে নাউন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যেহেতু বেসিক ইংলিশ গ্রামার এর সেকেন্ড ক্লাস 2, এটা সেকেন্ড ক্লাস, আমরা আজকে আলোচনা করব প্রনাউন নিয়ে। ঠিক আছে, প্রনাউন অনেকেই তোমরা জানো প্রনাউন কি, তারপর আমি একটু বলে দিচ্ছি। বিশেষ করে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাকেই বলে বেসিক্যালি প্রনাউন। নাউনের পরিবর্তে মানে কীরকম আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। যেমন ধরো মিস্টার, আমি লিখছি এখানে, ধরো মিস্টার রাজু is a teacher. তো মিস্টার রাজু ইজ এ টিচার, এখানে এই কথাটা বলার পর আমি যদি ওনার সম্পর্কে আরও ইনফরমেশন দিতে চাই, তখন আমি বলবো মিস্টার রাজু ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার রাজু ইজ এ ভেরি কাইন্ড হার্টেড পারসন, অনেক কিছু বলা যায়। সো আমরা কি বারবার মিস্টার রাজু বলবো, নাকি মিস্টার রাজুর পরিবর্তে হি ইউজ করব? হি ইজ আ ভেরি অনেস্ট পারসন। হি ইজ এ ভেরি অনেস্ট পারসন। এই যে মিস্টার রাজুর পরিবর্তে হি বসছে, দেখতে পাচ্ছ আশা করে। মিস্টার রাজুর পরিবর্তে যে হি বসছে, এই হিটা হচ্ছে কি? প্রনাউন। তো এরকম আমাদের নামের পরিবর্তে, আমার পরিবর্তে আই বসে, আই, উই, হি, শি, দে, ইউ, এই যে সব কিছু আমি এখন একটা আই, উই, হি, শি, দে, ইউ, এগুলো যেগুলো দেখালাম, এগুলো সবগুলো প্রনাউন, এগুলো পার্সনের জন্য। আবার ইট, থিংসের জন্য দিস, দ্যাট, ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে প্রনাউন। এগুলো সবগুলো নাউনের পরিবর্তে বসে। আই হোপ তোমরা বুঝতে পেরেছ প্রনাউন কি। ঠিক আছে, এখন আমি প্রনাউন 8 প্রকার, এটাও একটু বলে রাখি। প্রনাউন 8 প্রকার। আমি ওই 8 প্রকার শেখাতে যাব না, যেহেতু এটার কোনো সরাসরি ব্যবহার নেই। এগুলো অ্যাডভান্স লেভেলে আছে, এগুলো অন্য ক্লাসে ডিসকাস করব। আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো, এই প্রনাউনগুলোর ব্যবহার। এটা তোমরা লিখে খাতার মধ্যে লিখে রাখবে, লিখে তারপর শিখবে। ঠিক আছে, আমি এইকে দেখাচ্ছি তোমাদেরকে, এইকে দেখাচ্ছি। এখানে আগ দিলাম, তারপর ধরো এখানে দিলাম, দেখতে পাচ্ছ আশা করে। তারপর আর একটা আগ দিলাম। এর মধ্যে দেখো প্রথমটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে প্রথমটার নাম দিচ্ছি সাবজেক্ট, সাবজেক্ট। পরেরটা হচ্ছে অবজেক্ট, তারপরটা হচ্ছে পজেসিভ। তাহলে তোমরাও এরকম একটা ঘর আঁকো, ঘর এঁকে তোমরা এটা বাসায় তৈরি করবে। সাবজেক্ট, যেমন ধরো আই, আইয়ের অবজেক্ট হচ্ছে কি? মি। পজিটিভ হচ্ছে মাই অথবা মাইন। তারপর আসো আবার উই, সাবজেক্ট যখন উই, এটার অবজেক্ট হচ্ছে আস। ঠিক আছে, আর পজিটিভ হচ্ছে আওয়ার অথবা আওয়ার্স।
এরপর ধরো ইউ, ইউটা ইউ থাকে, অবজেক্ট টু ইউ হয়। তারপর পজিটিভ হয় ইয়োর অথবা ইয়োর্স। তারপর হি অবজেক্ট হয় হিম, হিজ। তারপর শি, হার, পজিটিভ হার হয় অথবা হার্স। তারপর ইট আছে, এটার অবজেক্ট টু ইট। তারপর তোমার ইটস, পজিটিভ হচ্ছে ইটস। ঠিক আছে, আর কি কি আছে বলো তো, এরকম বাদ গেছে। দেই বলতে পারি, দে অবজেক্ট হচ্ছে দেম, দেয়ার্স অথবা দেয়ার্স। আর এস, দেয়ার্স। ক্লোজ করছি। এখন বলি তোমাদের মেইন যে সমস্যাগুলো আছে এর মধ্যে এটা অন্যতম, প্রোনাউনের ব্যবহার। এখন আমি সংক্ষেপে বলে দিই, যখন তোমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করবে, সাবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট, তখন তোমরা এই লাইনেরগুলো ব্যবহার করবে। আমি, আমাকে, আমার দ্বারা, আমরা, তুমি, সে, পুরুষ হলে এটা, ফিমেল হলে এটা, কোনো থিংস হলে এটা, দে, তারা। তাহলে সাবজেক্ট হিসাবে যখন ইউজ করবে এগুলো, অবজেক্ট হিসাবে যখন ইউজ করবে তখন আর এগুলো ইউজ করবে না। অবজেক্ট হিসাবে ইউজ করলে তখন মি, আই এর পরিবর্তে মি, উই এর পরিবর্তে আস, ইউর পরিবর্তে ইউ ঠিক আছে, ইউ চেঞ্জ নেই। হির পরিবর্তে হিম, অবজেক্ট হিসাবে হলে হিম হবে, হি হবে না। এটা মাথায় রাখবে, যখন তুমি অবজেক্ট ইউজ করবে এই লাইনের এগুলো ইউজ করবে, সাবজেক্ট হিসাবে করলে এইগুলো ইউজ করবে ফার্স্ট কলামের, অবজেক্ট হিসাবে সেকেন্ড। এখন পজিটিভ যেগুলো, সেগুলো হচ্ছে কোনো কিছু অধিকারে, পজেস করা মানে কোনো কিছু অধিকারে থাকা বা রাখা। তো পজিটিভ কেন বলা হয়, এগুলো অধিকারের জন্য ইউজ হয়। যেমন ধরো আমি এক্সাম্পল দিই, দিস ইজ মাই হাউস, মাই হাউস আমার ঘর, আমার ফ্ল্যাট, আমার জমি, এই যে অধিকার। মাই বুক, তোমরা অনেক সময় বলো না আমার বই, দিস ইজ মাই বুক। দিস ইজ ইয়োর পেন, এটা তোমার কলম, আমার বই। এই যে অধিকার, অধিকারের জন্য হলে পজিটিভ, এই জন্য এটার নাম হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তারপর ইয়োর, দিস ইজ নট ইয়োর ম্যাটার, এটা তোমার ব্যাপার না। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসেবে কেমন, যেমন ধরো আই লাভ মাই কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার, সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ অলওয়েজ ডু ইয়োর ডিউটিস, ইউ সাবজেক্ট হিসাবে বসছে। হি গোজ টু স্কুল, সাবজেক্ট হিসাবে। শি সিংস আ সং, সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, ইট ইজ এ বিউটিফুল থিং, ইট সাবজেক্ট। দে আর ভেরি গুড স্টুডেন্ট, দে সাবজেক্ট। যখন সেম কথাটা আমরা অবজেক্ট হিসাবে এই ওয়ার্ডগুলি ইউজ করবো, যেমন ধরো দে এর জন্য দেম, উই লাইক দেম, দে হবে না, উই লাইক দে কখনো হবে না, উই লাইক দেম, আমরা তাদেরকে পছন্দ করি। বিকজ দে আর, এখন সাবজেক্ট হিসেবে বসছে, দে আর ভেরি কাইন্ড হার্টেড পিপল, তারা যেহেতু কাইন্ড হার্টেড পিপল, আমরা তাদেরকে পছন্দ করি। সো আশা করি এই যে সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভের যেই ব্যবহার, সাবজেক্ট হিসাবে দেখো আই, উই, ইউ, আজকের প্রত্যেকে সাবজেক্ট হিসেবে যখন তোমরা ব্যবহার করবে, আমির ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে হলে আই, আর আমি বা আমাকে, আমার জন্য, এগুলো যখন অবজেক্ট হিসাবে বসবে তখন মি। সাবজেক্ট হলে আই,
অবজেক্ট হলে মি, সাবজেক্ট হলে উই, অবজেক্ট হলে আস। এগুলো ইউ হ্যাভ টু মেমোরাইজ। তোমাদের সবাইকে এগুলো মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ শব্দের অর্থ হচ্ছে মুখস্থ করা। মেমোরাইজ শব্দের অর্থ কি? মুখস্থ করা। আমি তোমাদেরকে ভোকাবুলারিটা একটু দেখিয়ে দিই। মেমোরাইজ, রেড পেন দিয়ে দেখা যাচ্ছে, মেমোরাইজ। মেমোরাইজ অর্থ মুখস্থ করা, সরি মুখস্থ করা, মুখস্থ করা। তোমাদেরকে মুখস্থ করতে হবে, তোমাদেরকে মুখস্থ করতে হবে। মেমোরাইজ অর্থ মুখস্থ করা। আর এগুলো সবগুলো ব্যবহার করে খাতার মধ্যে আই, উই, মি সবগুলোর ব্যবহার করে দেখাবে, ঠিক আছে? সো আমরা প্রনাউনের ব্যবহার সম্পর্কে ইনশাল্লাহ জানবো। আরও অনেকগুলো ব্যাপার আছে। তোমরা এই জিনিসটা হচ্ছে বেসিক, এটা জানলে তোমরা প্রনাউন ইউজ করে সেন্টেন্স গঠন করতে পারবে, সেন্টেন্সের অর্থ বুঝতে পারবে, ঠিক আছে? আর তোমরা যদি এগুলোর অর্থ না পারো আমার থেকে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে অর্থগুলো সহ বলে দেব এবং ব্যবহারগুলো সহ বলে দেব। এগুলো অবশ্যই খাতার মধ্যে তুলবে এবং প্রত্যেকটা প্রনাউনের এক একটা এক্সাম্পল দিবে, এক্সাম্পল প্র্যাকটিস করবে, না হয় পারবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ। আশা করি সবাই সুন্দর করে এগুলো শিখে রাখবে। আল্লাহ হাফেজ।